সন্তানকে স্কুলে দিয়ে ধ্বংস করে ফেলছেন না তো? হয়তো আমার এ কথা শুনে আপনার একটু খটকা লেগে গেল। বাচ্চাকে স্কুলে দিচ্ছি পড়াশুনো করার জন্য, তাতে আবার ধ্বংসের কি আছে? হ্যাঁ, এই ভিডিওতে আমি মূলত আলোচনা করার চেষ্টা করব সে বিষয়টি। আশা করি শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধু, আমাদের সন্তানদেরকে যখন আমরা প্রথমে পড়াশোনা করতে দেই, তখন চিন্তা করি আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, ওখানেই দেই, ও এখানে আসা যাওয়া করুক। কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। অর্থাৎ আপনার একজন বাচ্চা ও ছোটবেলায় যেভাবে করে ওর শিক্ষাটা পাবে, পরবর্তীতে আজীবন সেই শিক্ষার দ্বারা সে প্রভাবিত হবে। আমরা যেটাকে অনেক সময় বলি বেসিক। অর্থাৎ একজন বাচ্চার যদি বেসিকটা, ভিত্তিটা মজবুত না হয়, তাহলে সে পরবর্তীতে যে ক্লাসেই যাক না কেন খুব বেশি ভালো করার সম্ভাবনা খুবই কম। তো এজন্য আমাদেরকে প্রথম স্কুল বাছাইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন স্কুলে পাঠাচ্ছেন, কাদের কাছে পাঠাচ্ছেন, সেই টিচারদের আসলে বাচ্চাদের পড়ানোর মতো কোয়ালিটি আছে কিনা, সে বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। তাদের কোনো প্রশিক্ষণ আছে কিনা, তাদের চিন্তাভাবনা কেমন, তারা কোথায় পড়াশোনা করেছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে বা জানতে হবে, বুঝতে হবে। শুধু টাকার দিকে তাকিয়ে কিংবা আমার বাড়ির পাশে বা বাসার পাশে সেজন্য একটা স্কুলে দিয়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আমরা ডাক্তার দেখাতে চাই। ডাক্তার দেখানোর সময় কিন্তু খেয়াল করি তার এফসিপিএস ডিগ্রি আছে কিনা, ভালো কোনো ডাক্তার কিনা, তার মান কেমন, সুনাম কেমন, এই বিষয়গুলো কিন্তু জেনে তারপরে তিনি যদি বেশি টাকাও নেন, তারপরও বেশি ভিজিট দিয়ে সেই ডাক্তারকে দেখাই। কেন দেখাই? কারণ হচ্ছে আমরা চাই যে আমরা সুস্থ হই। ঠিক তেমনিভাবে শিক্ষার ক্ষেত্রেও আপনাকে এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে যে আপনার সন্তানকে এখন যদি আপনি পঙ্গু করে ফেলেন, আপনি যদি এখন তাকে ধ্বংস করে ফেলেন, এখন যদি আপনি তাকে এমন কিছু শিখান যেটা দিয়ে আসলে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা সে করতে পারবে না, তাহলে সেই বাচ্চাটাকে পঙ্গু করে ফেলার পরে আপনি কিন্তু পঙ্গু হাসপাতালে নিয়ে গিয়েও সেখান থেকে পুরোপুরি চিকিৎসা পাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি যদি ছোটোবেলায় একটা খারাপ প্রতিষ্ঠানে দেন বা কোনো রকম মানহীন একটা প্রতিষ্ঠানে দেন, তারপরে যদি একটা ভালো প্রতিষ্ঠানেও নিয়ে আসেন, আসলে আপনার বাচ্চার খুব বেশি ডেভেলপমেন্ট করাটা তখন ওই প্রতিষ্ঠানের পক্ষে কষ্ট হয়ে পড়ে। তো সেজন্য প্লে থেকে শুরু করে বিশেষ করে 5-6 পর্যন্ত অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠানেই আপনার বাচ্চাকে পড়ানো উচিত। সেজন্য কিছু টাকা যদি বেশিও খরচ হয়, সেদিকের পরোয়া করা ঠিক নয়। কারণ এই বাচ্চার জন্যই তো আপনি সব কিছু করছেন। তার জন্যই অনেক কিছু আপনি করছেন। আপনি অনেক কষ্ট করছেন। কিন্তু সেই কষ্টের টাকা যদি আপনি আ ঢেলে দেন এমন জায়গাতে যেখান থেকে আসলে আপনার বাচ্চা উপকৃত হতে পারল না, তাহলে সেটা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। তো সুতরাং এ বিষয়ে আরও বিস্তারিত আমি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করব। যদি আপনি জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের এই পেজটিতে একটু লাইক দিয়ে রাখবেন এবং আমাদের গ্রুপের সাথে জয়েন হয়ে নেবেন। আর আমাদেরকে মেসেজ করতে পারেন কিংবা আমাদেরকে কমেন্টও করতে পারেন। আমরা আপনাকে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সন্তানকে পঙ্গু করবেন না। আল্লাহ হাফেজ।